চলো তাহলে আমরা থিওরামগুলো নিয়ে কথা বলবো। কতটুকু আছে, কি অবস্থা। ওকে, শুরু করবো আমরা কথা 5 থেকে শুরু করবো। 5 নাম্বার বলছে যে মিডিয়ান, হ্যাঁ ওবি। আচ্ছা, মিডিয়ান ব্যাপারটা জানো তোমরা? মিডিয়ান একটা ট্রায়াঙ্গেল, মিডিয়ান অফ এ ট্রায়াঙ্গেল। আগে চলো এটা নিয়ে একটু কথা বলে নিই। ট্রায়াঙ্গেল এবিসি, এটা মিড পয়েন্ট অফ বিসি, মিড পয়েন্ট অফ বিসি আছে ডি। এটা যদি জয়েন করি এটা মিডিয়ান, এটি মিডিয়ান অফ এ ট্রায়াঙ্গেল, median of A, median of a triangle, সেটা the line segment joining, line segment the line segment joining midpoint of any side of a triangle, midpoint of any side, midpoint of any side of a triangle, midpoint of any side of a triangle and its opposite vertex, is called মিডিয়ান। বুঝতে পেরেছো? এখন দেখো তো, the line segment joining midpoint of any side of a triangle and its opposite vertex is called median. তাহলে it is the in the figure, এগুলো কি স্যার এক্সামে তো ওয়ান মার্ক ডেফিনিশন আসবে? না না না, মিডিয়ান ডেফিনিশন আসে না, কিন্তু তোমাকে মিডিয়ানটা জানতে হবে। তো না জানলে তো প্রবলেম। এট ইজ দ্য মিডিয়ান অন বিসি, আর এক্সাম্পল তোরা দিলাম না, বুঝতে পারছো তো? এট ইজ দ্য মিডিয়ান অন বিসি, এডি ইজ দ্য মিডিয়ান অন বিসি। লিখতে তো ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি, ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি, তাহলে এডি ইজ দ্য মিডিয়ান অন বিসি। তাহলে how many medians of a triangle? How many medians of a triangle? কয়টা? হ্যাঁ, 3 medians of a triangle. Triangle তিনটা মিডিয়ান আছে, ঠিক আছে? তাহলে ওকে, এখন চলো আমাদের কাজ আছে। মিডিয়ানের কথা বলেছে, হ্যাঁ মিডিয়ানের কথা বলছে। হ্যাঁ, এখন দেখো যে তাহলে সাউন্ড হচ্ছে, আমি কি করে দিচ্ছি, সাব মানে আমার কোড আছে তো সাউন্ড হচ্ছে। ওকে, ঠিক আছে। আমরা একবারে রম্বাস ড্র করে ফেললাম, সমস্যা নেই। তোমরা যা ড্র করো, প্যারাগ্রাম ড্র করলে চলবে, কারণ আমাদের প্যারাগ্রাম ড্র করতে বলছে। এ বি সি, ওকে। বিও আছে মিডিয়ান অন এসি, এটাকে এক্সটেন্ড করলাম এই পর্যন্ত করলাম ডি। আর উই হ্যাভ টু প্রুভ দ্যাট এবিসিডি ইজ এ প্যারাগ্রাম, এবিসিডি প্যারাগ্রাম। প্রথমত ট্রায়াঙ্গেল এবিসি, আর এ বিও আছে মিডিয়ান। এরপর আমরা এক্সটেনশন করছি, বিও ইকুয়ালস টু ওডি, OD equals to BO, তাহলে we have to prove that। তাহলে এটা ইকুয়াল করে এটা এক্সটেনশন করা হয়েছিল, ঠিক আছে? তাহলে we have to prove that, okay, we have to prove that ABCD is a parallelogram, median है तो particular insertion
the median BO, median BO, median BO of triangle ABC, বুঝতে পারছো? ট্রায়াঙ্গেল ABC এটা মিডিয়ান অন এসি। The median BO of triangle echo is produced up to D, produced up to D, so that BO equals to OD. BO or OD equal. We have to prove that. We have to prove that. K parallelogram ABCD এত is a parallelogram. এত is a parallelogram. এত is a parallelogram. ABCD is a parallelogram. এটা প্রুফ করতে হবে। তো প্যারালোগ্রাম প্রুফ করতে গেলে আমরা কি প্রুফ করতে চাই? অপোজিট সাইড ইকুয়াল এন্ড প্যারালাল। ওকে, ঠিক আছে। তাহলে এখন দেখো প্রুফে গেলাম। প্রুফ স্টেপ জাস্টিফিকেশনস। চলো স্টেপস জাস্টিফিকেশনস। স্টেপ জাস্টিফিকেশনস। স্টেপ জাস্টিফিকেশন। স্টেপস justifications. Step 1. এখন দেখো step 1. Step 1 মানে এখন হয়েছে কি, এখন একটা জামানায় পড়ে গেছি আমরা। মার্কস ছাড়া কিন্তু আমরা কাউকে চিনবো না। যে প্রথম আমাকে দেখলে কেউ চিনতে পারবো? মার্কস না বললে চিনতে পারবো না, ঠিক আছে। তারপরে অরিত্র করছে যে অনির্বাণ, মার্কস ছাড়া তোমার চিনতে পারবো না, পারবো? আমি একটা দোকানে গিয়েছি অনেকদিন ধরে, সেই করোনা কালীন থেকে মেডিসিন কিনি। আমাদের পাশে একটা দোকান জাল মার্কেটে। তো কথা বলছি মাস্ক ছাড়া একদিন। তো তখন বলছি কথা শুনে আপনাকে আমি চিনতে পারছি, কিন্তু মানে চিনতে পারছি না। কথা পরিচিত মনে হচ্ছে, বাট চিনতে পারছি না। তো আমি বুঝতে পারছি আমাকে মাস্ক করতে হবে। মার্কস করছে পছন্দ করছে। অবস্থা। ওকে, ঠিক আছে। তোমার নামটা কি জানো? মনিকা। মনিকা, ভালো আছো তো? মনিকা সে এ ফর্মে, তাই না? বিতে মনিকা। সব অনলাইনে বা তোমার সাথে আগে একদিন কথা হয়েছিল আমার, ফোনে। তো ঠিক আছে তো, অনেক। ওকে, তাহলে এখন দেখো যে তাহলে আমরা এক কাজ করবো, সেরকম আমরা এই দুটো ট্রায়াঙ্গেল নিয়ে কংগ্রেট প্রুফ করতে পারবো। কিভাবে? এটার সাথে এটা ইকুয়াল, ঠিক আছে তো? এই দুটো সাইড ইকুয়াল, আমরা তো কনস্ট্রাকশনে পেয়েছি। আর যেহেতু বলা আছে এটা মিডিয়ান, ওবি মিডিয়ান, তাহলে অবশ্যই এসির মিড পয়েন্ট এটা, তাহলে এটার সাথে এটা ইকুয়াল হয়ে গেল। এই দুটো ইকুয়াল। ওকে, এই দুটো সাইড কিন্তু ইকুয়াল। আর তাহলে আমরা এই দুটো অ্যাঙ্গেল কি অ্যাঙ্গেল বলো তো? ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল। তাহলে আমরা এই দুটো ট্রায়াঙ্গেলকে কংগ্রুয়েন্ট বলতে পারবো। এই দুটো ট্রায়াঙ্গেলকে কংগ্রুয়েন্ট বলতে পারবো। যেই কংগ্রুয়েন্ট বলতে পারবো সেই বলতে পারবো এই সাইড আর এই সাইড ইকুয়াল। তো এরপর আরো একটা জিনিস বলে ফেলতে পারবো যে তাহলে এটার সাথে এটা তো ইকুয়াল ছিল, তাহলে এর অপোজিট অ্যাঙ্গেল এটা, এর অপোজিট অ্যাঙ্গেল এটা, অর্থাৎ এই অ্যাঙ্গেল দুটো ইকুয়াল বলতে পারবো আমরা। আরো অনেক কিছু বলতে পারবো। তাহলে প্রথম কাজ আছে, চলো আমরা এই দুটো ট্রায়াঙ্গেলকে কংগ্রুয়েন্ট প্রুফ করি। ওকে, in triangle AOB and triangle COD. Okay, triangle AOB
বি আর ট্রায়াঙ্গেল সিওডি, এই দুটো ট্রায়াঙ্গেল এখন আমরা কংগ্রুয়েন্ট রূপ করতে যাচ্ছি। তো বাই কনস্ট্রাকশন তো বলা আছে বিও আর ডিও ইকুয়াল, এই যেখানে বলে দেওয়া আছে। তো বিও ইকুয়ালস টু কত ওডি বা ডিও। ওকে, বাই কনস্ট্রাকশন এরপর আমরা বলবো ও ইকুয়ালস টু কত সিও। কেন? ও ইজ দ্য মিড পয়েন্ট অফ এসি, মিডিয়ান তো সেন্স ও ইজ দ্য মিড পয়েন্ট অফ এসি। তাহলে এখন দেখছো এ ও সিও ইকুয়াল হয়েছে। এখন ইনক্লুডেড অ্যাঙ্গেলের কথা বলতে হবে। এই দুটো অ্যাঙ্গেল কিন্তু এখন ইকুয়াল, দেখো এই পাশেরটা ভার্টিক্যাল অপোজিট। তো এখন প্রথম অ্যাঙ্গেলটা প্রডিউস হচ্ছে দেখো বিও আর এও দিয়ে এই অ্যাঙ্গেলটা পাবো আমরা, আর সিও আর ডিও দিয়ে আমরা এই অ্যাঙ্গেলটা পাবো। ক্লিয়ার? তাহলে এখন আমরা আমাদের কাজ কিভাবে করব? ইনক্লুডেড কথাটা লিখব। ইনক্লুডেড অ্যাঙ্গেল এ ও বি। ইনক্লুডেড কেন লিখলাম বুঝতে পারছো? এই যে অ্যাঙ্গেলটা আমরা লিখছি, এই অ্যাঙ্গেলটা মনে করে দেখো, খেয়াল করো, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আমরা কি এই দুটো সাইড দিয়ে প্রডিউস হয়েছে না? এখানে ইনক্লুড কথাটা কিন্তু লিখতে হবে। তুমি হয়তো আমার সাথে বিতর্ক করতে পারো যে স্যার বইতে তো ইনক্লুড লেখা না, ইনক্লুডেড কথাটা, কিন্তু আমাদের কলেজে লিখতে হবে, নাহলে কিন্তু মাস কাটে দিবে। হ্যাঁ, কে কথা ক্লিয়ার? আমাদের এখানে এটা না লিখলে টিচাররা কিন্তু মার্কস দিবে না। তবে আমি মনে করি এখানে ইনক্লুড কথা না লিখে লাস্টে ইনক্লুডেড লিখলেও হয়, জাস্টিফিকেশন এক করে অ্যাঙ্গেল এটা একটা ইনক্লুডেড অ্যাঙ্গেল, কারণ এই দুটো সাইড দিয়ে অ্যাঙ্গেল এটা প্রডিউস হয়েছে। আর ইনক্লুডেড অ্যাঙ্গেল এই দুটো সাইড দিয়ে আমি কোনটা অ্যাঙ্গেল পাবো? ইনক্লুডেড অ্যাঙ্গেল সিওডি। দেখো সিও আর কত ডিও মিলে আমরা এই অ্যাঙ্গেল পেয়ে গেছি, সিও ডিও। তো ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন কি বলতে পারি? এই দুটো অ্যাঙ্গেল যে ইকুয়াল লিখছি, কেন ইকুয়াল লিখলাম? ইনক্লুড তো বুঝলাম, কিন্তু ইকুয়াল কেন লিখলাম? হ্যাঁ, ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল। এই দুটো অ্যাঙ্গেল কিন্তু ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল, কি ক্লিয়ার? তো সাইডটা আমরা লিখবো ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। দেখো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। এখন দেখো যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল পেয়ে গেছে, তাহলে এখন কংগ্রুয়েন্ট হয়ে গেছে। সো ট্রায়াঙ্গেল বলতে পারবে তোমরা এ ও বি কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল সিওডি। কোন থিওরাম? থিওরাম নাম লেখো। সেটা লিখতে হবে। হ্যাঁ, এস এ এস থিওরাম, দুটো সাইড এস এ এস থিওরাম। দেখো এস এ এস থিওরাম আমাদের এই দুটো অ্যাঙ্গেল, তাহলে এখন কংগ্রুয়েন্ট আমরা পেয়ে গেছি। এখন যদি আমরা কংগ্রুয়েন্ট পেয়ে যাই, কত সোজা দেখো আমাদের জিনিস। হ্যাঁ, আমরা কংগ্রুয়েন্ট পেয়েছি। হ্যাঁ, এখন আমরা তো বলতে পারবো যে অপোজিট সাইডগুলো ইকুয়াল হবে, করসপন্ডিং সাইড আর ইকুয়াল। ওকে, এখন আমরা বলতে পারবো যে সো এবি ইকুয়ালস টু কত সিডি, পারবো? আরেকটা বলতে পারতেছি আমরা অ্যাঙ্গেল বিএও ইকুয়ালস টু অ্যাঙ্গেল ওসিডি। খালি দেখো তো পড়াচ্ছি, খালি তো বুঝতে পারতেছে না সব কিছু, যে বুঝতে পারছে যে স্যার এখন পড়াচ্ছে, খালিদের ব্যাস পড়ানো হয়ে গেছে সকলে। আচ্ছা, এ বি ইকুয়ালস টু সিডি বলে দিলাম। আর আমরা এখন বললাম বিএও অ্যাঙ্গেল ইকুয়ালস টু ওসিডি। কেন বললাম এই দুটো অ্যাঙ্গেল? কারণ এই সাইডের অপোজিট এটা অ্যাঙ্গেল, এটা এই সাইডের অপোজিট অ্যাঙ্গেল এটা, যেহেতু কংগ্রুয়েন্ট প্রুভ করছি তাহলে তো কোন সাইড হয়ে গেছে। ওকে, এটাকে আরেকটু বড় করে লিখলাম। আর অ্যাঙ্গেল এ বিএও না লিখে বিএসি পর্যন্ত যেতে পারি আমি,
অ্যাঙ্গেল তোমার এটাই থাকে বিএসি দেখো, আর ওসিডি না বললে আমরা এসিডি বলতে পারি, অ্যাঙ্গেল এসিডি। এই দুটো ইকুয়াল অ্যাঙ্গেল, এই দুটো ইকুয়াল অ্যাঙ্গেল কিভাবে হয়েছে দেখো, একটা সাইড আছে এটা, এই দুটো অপোজিট, এসি অপোজিটে দুটো অ্যাঙ্গেল হয়েছে, একটা এদিকে আর একটা এদিকে, তাহলে কমা দিলে দে আর অল্টারনেট অ্যাঙ্গেল, এটা দুজনে কি অল্টারনেট অ্যাঙ্গেল প্রোডিউসড বাই কমন সাইড এটা, আর আদার টু সাইডস আর, তাহলে অল্টারনেট অ্যাঙ্গেল হতে গেলে আদার টু সাইডস প্যারালাল হবে। ওকে, কমা দিলে দে আর অল্টারনেট অ্যাঙ্গেল, they are alternate angles, they are alternate angles produced by the common side কোনটা AC, produced by the common side AC, produced by the common side AC, by the common side AC, and other two sides AB and CD, তাহলে কমন সাইড একটা বেস, তাহলে আদার টু সাইডস প্যারালাল হবে, তাহলে देयरफॉर AB প্যারালাল টু CD, AB প্যারালাল টু CD। তাহলে এখন দেখো AB আর CD ইকুয়াল পেলাম, এখানে ইকুয়াল পেয়েছে, এখানে প্যারালাল পেলাম। এবার সিমিলারলি যদি আমরা এই দুটো ট্রায়াঙ্গেলকে কনভার্ট প্রুভ করতাম, এই দুটাকে, তাহলে similarly it can be proved that AD BC, AD parallel to BC, তাহলে আরেকটা স্টেপ 2 স্টেপ দিয়ে similarly it can be proved that similarly it can be prove that AD equals to BC and AD parallel to BC, তাহলে therefore that is a parallelogram, therefore ABCD is a parallelogram proved। ঠিক আছে, ABCD is a parallelogram, দেখো ছোট একটা ম্যাথ, হ্যাঁ, এত ইজ এ প্যারালোগ্রাম। 6 নাম্বারে বলছে যে প্রুভ দ্যাট, হ্যাঁ, ডায়াগোনাল অফ এ প্যারালোগ্রাম, হ্যাঁ, মানে কোন প্রথমটা, প্রথম যেটা লেখা আছে এখানে স্ক্রিনে, সে AB কো CD কোনটা আই ওয়ান্ট টু, কোনটা এটা প্যারালাল, এটা, আচ্ছা এই দুটো ট্রায়াঙ্গেল তো কংগ্রুয়েন্ট প্রুভ করলাম, বুঝতে পারছো তো, কংগ্রুয়েন্ট মানে দুটো ট্রায়াঙ্গেল কিন্তু কোইনসাইড হয়ে গেছে, তাহলে অ্যাঙ্গেল এটার সাথে এটা ইকুয়াল, তাহলে এটার অপোজিট সাইড AB এর সাথে CD ইকুয়াল হবে, ক্লিয়ার। এবার আমরা বলতে পারবো যেহেতু এই সাইড আর এই সাইড ইকুয়াল ছিল কংগ্রুয়েন্টের ক্ষেত্রে, তাহলে এটার অপোজিট অ্যাঙ্গেল এটা, অর্থাৎ BAO, আর এখানে এটার অপোজিট আছে কত OCD, আমি এটাকে একটু এক্সটেনশন করে দিলাম, অ্যাঙ্গেল তো এ, তাহলে BAO পর্যন্ত না যায় BAC পর্যন্ত চলে গেলাম, আর এখানে গেলাম এইটা, এটা ছিল OCD, এখান থেকে ও না দিয়ে এ থেকে শুরু করলাম ACD, তাহলে এই যে দুটো অ্যাঙ্গেল এরা কিন্তু অল্টারনেট অ্যাঙ্গেলস, একটা লাইনে দুটো অপোজিটে ইকুয়াল অ্যাঙ্গেল, তো দে আর অল্টারনেট অ্যাঙ্গেলস produced by the common side AC, যে দুটো অ্যাঙ্গেল আমরা এখানে শো করছি, এর একটা কমন সাইড কিন্তু AC আছে, সেটা আছে এটা AC, and other two sides আছে, এটা এই অ্যাঙ্গেল হতে গেলে এটা লাগবে, আর এই অ্যাঙ্গেল হতে গেলে এটা লাগবে,
তাহলে এই জন্য বলা হচ্ছে আদার টু সাইডস আর এ বি অ্যান্ড সি ডি। একটা আছে এ বি আর সি ডি, তাহলে আদার টু সাইডস প্যারালাল। কি ক্লিয়ার? এবার বুঝছো? ওকে, তাহলে এখন এরপরে সিমিলারলি, কারণ যদি আমি এই দুটো ট্রায়াঙ্গেল নিতাম তাহলে আমরা এডি আর এটা ইকুয়াল গ্রুপ করতাম, এডি আর বিসি প্যারালাল গ্রুপ করতে পারতাম। তাহলে দেয়ারফর এত ইজ এ প্যারালোগ্রাম, এবিসিডি ইজ এ প্যারালোগ্রাম। হ্যাঁ, এবার চলো 6 নাম্বার। 6 নাম্বার, তবে আমি একটা জিনিস দেখলাম, হ্যাঁ, মানে যে কোনো 1 ঘন্টা কিন্তু 1 ঘন্টা না। হ্যাঁ, কোনো 1 ঘন্টা খুব দেরিতে যাচ্ছে, কোনো 1 ঘন্টা তাড়াতাড়ি চলে যাচ্ছে। মনে করেন সকালে আমি 9-এর একটা ব্যাচ পড়ালাম, ঠিক আছে? তো সেখানে আমি যেটুকু পড়ালাম সেটুকু আমার হয়ে গেল, একটা চ্যাপ্টার শেষ হলো, তো তখন আমার হাতে দেখি এখনো 15 মিনিট টাইম আছে। সকালে ভোর যে ব্যাচটা পড়াইছি আমার হাতে অনেকটা টাইম, 15 মিনিট টাইম থেকে গেছে। পরের ব্যাচে যখন ওই জিনিসটাই পড়াতে গেলাম, ওটা শেষ হলো না, আবার টাইম শেষ হয়ে গেল, মানে তার একটা তো করতেই পারলাম না। তো এই জন্য চিন্তা করলাম যে বিকালের টাইমটা তাহলে তাড়াতাড়ি চলে যাচ্ছে, মানে 2টা থেকে 3টা টাইমটা তাড়াতাড়ি চলে গেল। আর সকালে যেটা 9টা থেকে 10টা, এই টাইমটা অনেক সময় ধরে গেল নাকি? কি আধ্যাত্মিক কি ব্যাপার স্যাপার আছে আমি বুঝতে পারতেছি না, ঠিক আছে? হ্যাঁ, নিশ্চয়ই আধ্যাত্মিক কোনো কাহিনী আছে। 15 মিনিটটা খেয়ে গেল, হ্যাঁ, আমি বুঝতেই পারলাম না, আর তারপর একটা করতেই পারলাম না, তাহলে ওটা করতে গেলে তো আরো 10 মিনিট লাগতো। এখন চলো যাক, এটা আমাদের সরবিন্দু স্যার আছে, জ্যোতিষী স্যারের কাছে একটু জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, সরকার, হ্যাঁ, স্যার জ্যোতিষ, হ্যাঁ হ্যাঁ, স্যার কিন্তু জ্যোতিষবিদ্যায় পারদর্শী। কোন স্যার? সরবিন্দু স্যার। না না, কিন্তু তো ওদের নাই না, ওদের তো আমার তো আলাদা। আমাদের মিস না, ডেট আছে, ডে শিফট আছে। স্যার আবার হাত দেখে বলে দিতে পারে সব কিছু। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সব মিলাই ফেলবে একদম। হ্যাঁ, জ্যোতিষের বিদ্যা মানুষকে দেখতো 500 টাকা জমা দিয়ে আগে তোমার দেখা দিত, এত সহজ। হ্যাঁ, ভুল হলে কিন্তু দিত টাকা। আচ্ছা, ডায়াগোনাল না, তো তোমার যদি এখন সবকিছু বলে দিতে পারে সেই হাত থেকে, ঠিক আছে? অতীত, বর্তমান, ভবিষ্যৎ যদি বলে দিতে পারে তাহলে স্যার তাহলে বাসায় না, হ্যাঁ, বাসায় আমি যাবো আর কি, একটা স্যার করতে দিয়ে স্যার বলতে পারে। হ্যাঁ, স্যারের কাছে যাবো। ডায়াগোনাল একজনকে তো বলছে, আমাদের এক টিচারকে বলছে যে মানে স্বাভাবিক মৃত্যু হবে না, সে তো ভয় তো মনে করছে সর্বনাশ। হ্যাঁ, তো কথা আছে না, দেখেন আপনারা তো, আমরা বেঁচে থাকবো ইনশাল্লাহ, দেখবেন আমার স্বাভাবিক মৃত্যু হবে না। আমাদের টিচারকে বলছিল স্বাভাবিক মৃত্যু হবে না, বঙ্গবন্ধুর মতো হবে। কি ব্যাপার, আমি কিভাবে বললাম? হ্যাঁ, বলে না, এটা আবার কাটানো যায়। হ্যাঁ, জ্যোতির্বিদ্যা দিয়ে কাটানো যায়, নামটা চেঞ্জ করে রাখতে হয়, এরকম আছে। ফি দেবে না, ফি ছাড়া তোমার হাত থাকবে নাকি? উইদাউট ফি হাত থাকবে, কেউ দেখবে? আমি ফি দিব, আমি যাবো দেখবো। আচ্ছা, এখন দেখো যে আমাদের কাজ হচ্ছে, বলছে যে ওকে, ডায়াগোনাল অফ এ প্যারালোগ্রাম ডিভাইডস টু কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। হ্যাঁ, তাহলে এই যে দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল আমাদের দেখাতে হবে, এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। তাহলে এখন পার্টিকুলার ইনসারশন, লেফট এ বি সি ডি, এত বি এ প্যারালোগ্রাম, ABCD be a parallelogram. তো এখন দেখো যে whose diagonal is C? Whose a diagonal? A diagonal is C. We have to prove that a diagonal
we have to prove that we have to prove that triangle ABC congruent triangle ADC তারপর এটা কংগ্রুয়েন্ট প্রুফ করতে হবে, তাহলে প্রুফে গেলাম প্রুফ একদম ছোট প্রুফ এসএস থিওরামে যাব আমরা সাইড থিওরাম স্টেপ জাস্টিফিকেশন তাহলে এখন দেখো যে in triangle ABC and triangle ADC এই যে দুটো ট্রায়াঙ্গেল আমরা নিলাম দেখো তো ADC আমরা সাইডগুলো ইকুয়াল দেখাবো AB equals to CD opposite side of a parallelogram opposite sides of a parallelogram opposite sides of a parallelogram equal না আর এরপর আবার একই BC equals to AD এই যে একটা ডট দিলাম তার মানে বুঝতে পারছো অপোজিট সাইড অফ এ প্যারাবোলা আর AC equals to AC কমন সাইড না দেখো দুইটা ট্রায়াঙ্গেলের অন সাইড AC আছে কমন সাইড হ্যাঁ এখন দেখো যে তাহলে সো triangle ABC congruent triangle ADC কোন থিওরাম বলো SSS থিওরাম তাহলে এটাই প্রুফড তোমাদের বুঝতে কারো প্রবলেম হচ্ছে না তো এইটা কি স্যার হ্যাঁ এইটা কি এটা কি তোমার কংগ্রুয়েন্ট প্রুফের মাত্র যে কয়টা কন্ডিশন আছে আমার সেই কন্ডিশন দিকে তাকাতে হবে একটা সে এসএসএস থিওরাম তা আমি দেখে নিছি এসএস থিওরাম হয়ে যায় তাহলে আমি এসএসএস থিওরাম চলে গেলাম মনিকা বুঝতে পারছো সমস্যা নেই তো প্রবলেম হলে বলবা যে এখানে প্রবলেম হচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখো প্যারাগ্রামের কথা বলে দিচ্ছে তো প্যারাগ্রাম যদি বলে তাহলে অপোজিট সাইড তোমার হাতে ইকুয়াল চলে আসছে এই ক্ষমতা তোমার হাতে চলে আসছে আর এটা সাইডটা কইলা যে AB ইকুয়াল টু CD BC ইকুয়াল টু AD AC ইকুয়াল টু না আমরা তো ট্রায়াঙ্গেল অনুযায়ী সাইড দিতে পারি আমার এই ট্রায়াঙ্গেল যেহেতু প্রথমে ABC লিখছি এগুলো সাইডের সাথে এটা সাইড মিলাতে হবে মিলে তো হবে তো AB আর CD অপোজিট সাইড হবে প্যারাগ্রাম ওকে সমস্যা পরে এটা BC ইকুয়ালস টু AD এটাও কি BC আর AD অপোজিট সাইড হবে প্যারাগ্রাম আর AC তো কমন সাইড অফ বোথ ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট AC তে সহজ আর ম্যাথ মনে নাই AC ইকুয়াল টু AC হ্যাঁ কি বলো না AC ইকুয়াল টু AC লিখছি হ্যাঁ দেখো যে দুটো ট্রায়াঙ্গেল আছে এটা দুইজনের একটা বাউন্ডারি লাইন আছে তো দুইজনই ওটার মালিক এপাশে ওপাশে হ্যাঁ হ্যাঁ কমন একটা সাইড থাকে সবসময় সব জায়গায় এখন চলো তাহলে এরপরে কি প্রুফ করতে বলছে দেখো মজার প্রুফ হ্যাঁ কি প্রুফ করতে বলছে 7 নাম্বার 7 এ বলছে যে প্রুফ দ্যাট টু ডায়াগোনালস না প্রুফ দ্যাট if opposite side of a quadrilateral equal and parallel it is a parallelogram সবচেয়ে সহজ মনে হয়
আগের কাছে বলতে স্যার এসে অপোজিট সাইড ইকুয়াল অ্যান্ড প্যারালাল তো বলেই দিয়েছে, হ্যাঁ, তো এটা প্যারালাল আবার কি করে প্রুভ করবো? হ্যাঁ, বলেই তো দিচ্ছে যে অপোজিট সাইড ইকুয়াল অ্যান্ড প্যারালাল এ বি সি, হ্যাঁ, ওকে, অপোজিট সাইড ইকুয়াল অ্যান্ড প্যারালাল, তাহলে আমাদের কি প্রুভ করতে হবে? এত যে প্যারালোগ্রাম, তাহলে কি প্রুভ করবো তাহলে? হ্যাঁ, এখন কি প্রুভ করবো? দেখো না যে তোমাদের লেভেলে এগুলো আছে কিনা জানি না, ডিগ্রিতে যারা ডিগ্রি পাস করে বা যারা অনার্স ফার্স্ট ইয়ারের পরীক্ষা দেয় তাদের 100 মার্কের একটা ইংলিশ পরীক্ষা দেয় লাগে ইউনিভার্সিটি বাদে। যাতে স্যার ডি দুবার আছে এটা হ্যাঁ বি তো ওখানে একটা টপিক থাকে যে কারেক্ট দ্য সেন্টেন্সেস, হ্যাঁ, তো কিসের উপর এক্সামটা? না যে অনার্সে গেলে 100 মার্কের ইংলিশে একটা পরীক্ষা দেওয়া লাগে, তো এখানে একটা টপিক থাকে যে কারেক্ট দ্য সেন্টেন্সেস, হ্যাঁ, তো হ্যাঁ মিটিং শেষ, হ্যাঁ তোমরা আবার জয়েন করবো অবশ্যই ঠিক আছে, তাহলে ওকে দেখি যে তোমরা আবার জয়েন করো, হ্যাঁ, এই যে ওদেরকে আবার জয়েন দিয়ে আসি, 40 মিনিট হ্যাঁ, তো এই যে প্যারালোগ্রাম তাই না, এ বলছে অপোজিট, বলে দিচ্ছে অপোজিট সাইড ইকুয়াল অ্যান্ড প্যারালাল, তো অপোজিট সাইড ইকুয়াল অ্যান্ড প্যারালাল হলে তো আমাদের প্যারালোগ্রাম হয়েই গেল নাকি? ইয়েস স্যার। কোনো সন্দেহ আছে? নো স্যার। না, আপনি তো বলেছেন এই তো হয়ে গেছে প্রুফ। না, এখন কি করতে হবে যে আমার বাকি এটা ছাড়া আরেকটা কিছু প্রুফ করতে হবে, যেমন যদি আমি আমি অ্যাঙ্গেল ইকুয়াল প্রুফ করে দিতে পারি, আমি ডায়াগোনাল বাইসেক্ট ইচ আদার, কি ঠিক আছে কিনা? স্যার। তাহলে এই কন্ডিশনগুলো তো আমাদের হাতে আছে যে অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল, তাহলে চলো এখন শুধু আমরা অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল প্রুফ করবো, আর কিছু না। যদি অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল প্রুফ করে দিতে পারি তাহলে বলবো যে ওকে প্যারাবোলা। তো তাহলে আমরা আমাদের কনস্ট্রাকশনে এগুলো জয়েন করা লাগবে এবার, ওকে, একটা এটা জয়েন করা লাগবে কিন্তু এটা পরে জয়েন করবো একদম শেষে। এখন পার্টিকুলার এনসেশন বা প্রপোজিশন, ওকে, let AB CD B A quadrilateral whose opposite side opposite sides AB equals to CD, AB parallel to CD, and BC equals to AD, BC parallel to AD, we have to prove that, we have to prove that এত এই যে প্যারাবোলা, we have to prove that AB CD is a parallelogram. এখন কনস্ট্রাকশন লাগবে। A construction we join A comma C আর তো জয়েন করা লাগবে B comma D, কিন্তু এখন B comma D টা জয়েন করবো না, তাহলে ফিগার দেখতে বিশ্রী হয়ে যাবে, হ্যাঁ, লাস্টে জয়েন করে দিয়ে চলে যাবো A comma C B comma D। এখন চলো প্রুফে গেলাম, প্রুফ এখন দেখো প্রুফে যাই, স্টেপস, justifications. Step 1, in triangle ABC
and triangle ABC. আবার দেখো ট্রায়াঙ্গেল ABC and triangle ADC, এই যে দুটো ট্রায়াঙ্গেল আমরা পেলাম, এই দুটো ট্রায়াঙ্গেলের কাহিনী আছে, কি কি আছে দেখো। ওই আগের মতন কংগ্রুয়েন্ট প্রুভ করবো, একটু আগে যেটা করলাম। AB ইকুয়ালস টু কত? CD, এই যে ইকুয়াল অপোজিট সাইড অফ এ প্যারালোগ্রাম। আচ্ছা গিভেন, এটা কন্ডিশনটা দেওয়া আছে আমাদের। আর BC ইকুয়ালস টু কত? AD, এটাও গিভেন। ওকে, আর AC ইকুয়ালস টু কত? Yes. এখন অপোজিট সাইড ইকুয়াল এন্ড প্যারালাল তো বলেই দিয়েছে, এখন আর আমাদের সামনে অল্প একটু কাজ আছে। এরপরে দেখো যে তাহলে AC ইকুয়ালস টু AC, কমন সাইড, কমন, এসি এর যখন এসি হবে ঠিক আছে হ্যাঁ দুটো ট্রায়াঙ্গেল ABC, এর ওয়ান সাইড AC আর ট্রায়াঙ্গেল ABC, ঠিক আছে তো? তাহলে এর ওয়ান সাইড তাহলে হয়েছে কংগ্রুয়েন্ট, ট্রায়াঙ্গেল ABC কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল ADC। তাহলে কোন থিওরাম? SSS, হ্যাঁ SSS থিওরাম। তাহলে এখন আমরা বলতে পারি সো অ্যাঙ্গেল ABC ইকুয়ালস টু অ্যাঙ্গেল ADC, পারবো বলতে? এবার সিমিলারলি ইট ক্যান বি প্রুভ দ্যাট। এখন তো যদি আমরা এটা জয়েন করতাম, ওটা জয়েন না করতাম, তাহলে আমরা এইটার সাথে এর সাথে সি ইকুয়াল প্রুভ করতাম। তাহলে সিমিলারলি ইট ক্যান বি প্রুভ দ্যাট, সিমিলারলি it can be proved that, similarly it can be proved that angle BAD equals to angle BCD। তাহলে দেখো অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে গেছে। তাহলে একটাই আমরা প্রুভ করলাম, ওখানে যা দেওয়া ছিল সেটাকে বেস করে অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল। তাহলে therefore এত যে প্যারাবোলা, therefore ABCD is a parallelogram. Proof. ABCD is a parallelogram. হ্যাঁ, এখন দেখো যে খুব বড় টাইপের এবার ম্যাথটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ। এখন যে ম্যাথটা করতে যাব এটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ টাইম আছে, 7 হলো। হ্যাঁ ঠিক আছে। এখন দেখো যে ম্যাথটা এখন করব এটা খুবই ইম্পর্টেন্ট, 8 নাম্বার। 8 নাম্বার তাহলে বুঝতে পারছো, আমরা শুধু অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল প্রুভ করছি, আর কিছু না। এখন প্যারাবোলামে যদি ডায়াগোনাল ইকুয়াল হয় তাহলে প্রুভ দ্যাট ইট ইজ এ রেক্ট্যাঙ্গেল। কি বলছে 8 নাম্বার দেখছো? প্রুভ দ্যাট টু ডায়াগোনালস অফ এ প্যারাবোলাম আর ইকুয়াল, ইট ইজ এ রেক্ট্যাঙ্গেল। কত নাম্বার? 8। এটা একটু স্টার দিয়ে নাও, ঠিক আছে? ডায়াগোনাল যদি ইকুয়াল হয় তাহলে আমাদের প্রুভ করতে হবে এত ইজ এ রেক্ট্যাঙ্গেল। তাহলে আমরা রেক্ট্যাঙ্গেলই ড্র করব, বুঝা গেছে? Yes, sir. তাহলে AB CD ডায়াগোনাল ইকুয়াল AC আর BD নাকি? এটা আমাদের কি প্রুভ করতে হবে? প্যারাবোলাম রেক্ট্যাঙ্গেল প্রুভ করতে হবে, ডায়াগোনাল ইকুয়াল AC আর BD ইকুয়াল। We have to prove that ABCD is a rectangle. Particular insertion. Proposition let ABCD be a
parallelogram. Parallelogram. It's two diagonal. It's two diagonal. Two diagonals. AC equals to BD. They are equal. Two diagonal AC and BD equal. We have to prove that. We have to prove that. Prove that. ABCD is a rectangle. Rectangle prove করতে হবে আমাদের। তাহলে যদি আমি অ্যাঙ্গেলগুলো ইকুয়াল প্রুভ করতে পারি, এই যে প্যারালোগ্রামের সব অ্যাঙ্গেলগুলো রাইট অ্যাঙ্গেল প্রুভ করতে পারি, 90 ডিগ্রি যদি প্রুভ করতে পারি তাহলে আমরা রেক্ট্যাঙ্গেল বলতে পারবো। কি ক্লিয়ার? তাহলে যেহেতু আমাদের ডায়াগোনাল ইকুয়াল বলে দিছে, এমন ভাবে ট্রায়াঙ্গেল নিব যাতে দুইটা ডায়াগোনালে আমাদের দুইটা ট্রায়াঙ্গেল চলে আসে। এখন দেখো প্রুফে যাও। প্রুফ প্রুফ step justifications. Steps justifications. Steps. Step justification. Step 1. চলো দুটো ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেল এমন ভাবে ট্রায়াঙ্গেল নিব যাতে আমার ডায়াগোনাল চলে আসে, দুটো ডায়াগোনাল চলে আসে। এখন তুমি তোমার ইচ্ছা মতো ট্রায়াঙ্গেল নিতে পারো। আমি ট্রায়াঙ্গেল নিলাম AB ইন ট্রায়াঙ্গেল ABC, একটা ডায়াগোনাল AC আসছে, এন্ড ট্রায়াঙ্গেল ABD, দেখো BD ডায়াগোনাল চলে আসছে। এখন তোমার ইচ্ছা, হ্যাঁ তুমি কোন দিকে ডায়াগোনাল নেবে সেটা তোমার ব্যাপার, কোন ট্রায়াঙ্গেল নেবে সেটা তোমার ব্যাপার, কিন্তু এমন ভাবে নিতে হবে যাতে দুই দিকে ডায়াগোনাল চলে আসে, দুই ট্রায়াঙ্গেলে দুটো ডায়াগোনাল আসে। হ্যাঁ ট্রায়াঙ্গেল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ ট্রায়াঙ্গেল সিম্বলটা দেওয়া হয় না। এখন আমি দুইটা ট্রায়াঙ্গেল নিব, এমন ভাবে দুইটা ট্রায়াঙ্গেল আমরা নিব যাতে কি হয় না দুইটা ডায়াগোনাল যেন চলে আসে। যেমন ABC ট্রায়াঙ্গেলে AC ডায়াগোনাল আসছে একটা, আর ABD ট্রায়াঙ্গেলে BD ডায়াগোনাল আসছে। এইটা তোমাকে এনশিওর করতে হবে। তখন তুমি কোন দিকে নিবে তোমার ব্যাপার। তো চলো এই দুটো ট্রায়াঙ্গেল আমরা কংক্রিট প্রুফ করব। আমাদের ফিগারটা কিন্তু প্যারালোগ্রামের, বাট প্রুফ করতে হবে এটা রেক্ট্যাঙ্গেল, অর্থাৎ অ্যাঙ্গেলগুলো 90 প্রুফ করলে রেক্ট্যাঙ্গেল বলতে পারবো। এখন কে কে কল দেন? প্রথমে ডায়াগোনাল বলো, এটার জন্য AC, এটার জন্য BD, ওকে AC আর একটা আছে BD, AC BD। এবার আসছে AB ইকুয়ালস টু AB, AC BD, এটা গিভেন বলা আছে ডায়াগোনাল ইকুয়াল। আর AB কমন সাইড, দেখো কমন সাইড অফ বোথ ট্রায়াঙ্গেল, AB equals to AB, হ্যাঁ কমন সাইড অফ বোথ ট্রায়াঙ্গেল। আর এরপরে দেখো এই BC এর সাথে কিন্তু এটা ইকুয়াল হবে, কেন? অপোজিট সাইড অফ প্যারালোগ্রাম, এটা ফিগার তো প্যারালোগ্রামের কথা বলছে। তাহলে ওকে BC equals to AD, opposite side of a parallelogram, opposite sides of a parallelogram, opposite side of a parallelogram, তাহলে হয়েছে কংগ্রুয়েন্ট। তাহলে সব ট্রায়াঙ্গেল ABC congruent triangle ABD, কোন থিওরাম? SSS থিওরাম, SS, আহা তিনটা SSS থিওরাম।
দেখো এসএসএস থিওরাম, এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট। ট্রায়াঙ্গেল এবিসি আর ট্রায়াঙ্গেল এবিডি এরা কংগ্রুয়েন্ট। হ্যাঁ, কংগ্রুয়েন্ট ডেফিনেটর ক্লাস 7 এ তোমরা পড়ে আসছো। এটা শেপ এন্ড সাইজ অফ টু ফিগারস আর ইকুয়াল। সাইজ হতে হবে, দেখতে একই রকম হতে হবে, শেপ হতে হবে। ঠিক, তাহলে সব টু ট্রায়াঙ্গেলস আর কংগ্রুয়েন্ট, বুঝতে পারছো? টু ফিগারস আর কংগ্রুয়েন্ট, এটা তোমরা ওই কোন ক্লাসে শিখছো? ক্লাস 7 এ, মনে আছে তো? এবং সেখানে কন্ডিশন আছে এগুলো। কংগ্রুয়েন্টের কন্ডিশন একটা আছে এসএসএস থিওরাম, তারপরে আরো আছে এ এ অ্যাঙ্গেল নট সিমিলারিটি। তারপরে তোমার এটা আছে যে আরেকটা কন্ডিশন আছে এএসএ, টু অ্যাঙ্গেল অন সাইড। আরেকটা আছে কি এসএএস, হ্যাঁ। আরেকটা আছে কি আরএসএস, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গুলার হাইপোটেনাস, আর একটা সাইড। আর বাকি তো এই চারটা কন্ডিশনে আমরা ট্রায়াঙ্গেলকে কংগ্রুয়েন্ট বলতে পারি। হ্যাঁ, 4 কন্ডিশনস। তাহলে এখন দেখো যে এটা পারলাম আমরা কংগ্রুয়েন্ট। তাহলে এখন বলতে পারবো কোন কোন অ্যাঙ্গেল ইকুয়াল, বলো তাহলে। এসির সাথে, হ্যাঁ বলো। হ্যাঁ 7 ছিল, আর এস ছিল না, এইচএস ছিল। এইচএস থিওরাম, লাস্ট থিওরামটা ছিল এইচএস। এইচএস হাইপোটেনাস আর সাইড, তো ওটাকে আরএসএস বলা হয়, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গুলার হাইপোটেনাস আর সাইড ইকুয়াল। তাহলে এখন হয়েছে কোন অ্যাঙ্গেল বলবো? অ্যাঙ্গেল বি এর সাথে অ্যাঙ্গেল এ ইকুয়াল, কারণ এসি আর বিডি ইকুয়াল। তাহলে এসির অপোজিট অ্যাঙ্গেল কত? তাহলে 6 অ্যাঙ্গেল এবিসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিএডি। বিডি সাইড এর অপোজিট অ্যাঙ্গেল কিন্তু অ্যাঙ্গেল এ, আর এসি সাইডের অপোজিট অ্যাঙ্গেল বি। বুঝতে পারছো? এখন তাহলে আমরা কোন দুটো অ্যাঙ্গেল ইকুয়াল দেখালাম? এই দুটো অ্যাঙ্গেল কিন্তু ইকুয়াল দেখাচ্ছে আপাতত, 90 ডিগ্রি দেখাতে পারি না এখন। তাহলে এখন দেখো যে যদি আমাদের কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, শোনো, কোনো প্যারালোগ্রাম যদি আমরা ড্র করে, দেখো এটা একটা প্যারালোগ্রাম, এর অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের সাম কত? এইটা আর এটা প্লাস করলে কত হবে বলো? হ্যাঁ 180 ডিগ্রি হবে। কারণ এটাকে যদি এদিকে এক্সটেনশন করি, খেয়াল করো, এটাকে আমরা এদিকে এক্সটেনশন করলাম এই সাইডটাকে, তাহলে অ্যাঙ্গেল এটা আর এটা করসপন্ডিং অ্যাঙ্গেল হয়ে যায়, করসপন্ডিং অ্যাঙ্গেল হলো। তাহলে এই দুটো অ্যাঙ্গেল মিলে কত হয়? 180। তার মানে কি? এটা মানে তো এটা, আর এটা মানে তো এটা। তাহলে সাম অফ টু অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল অফ এ প্যারালোগ্রাম 180 ডিগ্রি, সেটা দিয়ে আমরা শুরু করব। এটা কি অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল না? সাম অফ টু অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল অফ এ প্যারালোগ্রাম, দুটো মিলে 180 হবে, দুটোর প্রত্যেকে ইকুয়াল আছে। তাহলে এই অ্যাঙ্গেল ইকুয়ালস টু 90 ডিগ্রি। আমাদের অ্যাঙ্গেল 90 প্রুভ করতে পারলেই আমরা বলতে পারবো। এখন দেখো পরের স্টেপে যাও, বাট স্টেপ 2, বাট। স্যার, হ্যাঁ বলো। স্যার অ্যাঙ্গেল বিএডি কিভাবে এসেছে? অ্যাঙ্গেল বিএডি, বিএডি। আচ্ছা দেখো, আমাদের কোন দুটো ট্রায়াঙ্গেল ছিল? আদিত্যা দেখো, আমাদের ট্রায়াঙ্গেল এটা ছিল, আর একটা ট্রায়াঙ্গেল কত ছিল? এই যে দেখো, ট্রায়াঙ্গেল এবিসি আর ট্রায়াঙ্গেল এবিডি, ঠিক আছে তো? কি ক্লিয়ার? ইয়েস স্যার। এই দুইটা ট্রায়াঙ্গেলের ভিতরে আমরা কংগ্রুয়েন্ট প্রুফ করছি, সেই কংগ্রুয়েন্ট প্রুফটা বুঝতে পারছো কিনা? পারছো? ইয়েস স্যার। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল কোইনসাইড হয়ে গেছে। তাহলে এখন এসির সাথে বিডি মিলে যাবে, বুঝতে পারছো?
তাহলে কোন দুটো অ্যাঙ্গেল মিলবে এখন? এই দুটো অ্যাঙ্গেল মিলে যাবে। এই ট্রায়াঙ্গেল দুটাকে যদি নিয়ে আসি এক জায়গায় রাখতাম আমি, তাহলে বি অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলের সাথে পড়তো। অথবা সাইড আমার কত আছে? এসি, এসির সাথে বিটি ইকুয়াল, তাহলে অ্যাঙ্গেল বির সাথে এ ইকুয়াল হবে, অ্যাঙ্গেল বি। অ্যাঙ্গেলের নাম কি? এবিসি। আর এই অ্যাঙ্গেলটার নাম কি? বিএডি। এবার বুঝছো কেন ইকুয়াল? এই পরে এখন কথা, এখন 8 ক্লাস। এই একটু ওয়েট করো, ওয়েট, আমি এটা শেষ করি। আমি তো ইন করতে পারমিশন দিয়ে দিচ্ছি, এখন যার মতো সে এখন ইন করে ফেলবে। এখন দেখো, এবার বুঝতে পারছো Yes, sir. কি? ক্লিয়ার কি না? কারণ এই সাইডের সাথে এই সাইডটা ইকুয়াল, তাহলে দুটো ট্রায়াঙ্গেলকে এক জায়গায় যদি নিয়ে আসি, তাহলে এসি এই সাইডে এখানে মিলে যাবে, তাহলে বি পয়েন্টটা এখানে চলে আসবে। অথবা সাইডের সাথে যদি ইকুয়াল সাইড হয়, তার অপোজিট অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হয়, কংগ্রুয়েন্ট তো, করসপন্ডিং অ্যাঙ্গেল, করসপন্ডিং সাইড সব ইকুয়াল হয়ে যাবে। তো আমরা সাইড তিনটা ইকুয়াল পেয়ে গেছি, তাহলে অ্যাঙ্গেল তিনটা ইকুয়াল পাবো। তাহলে এই অ্যাঙ্গেলের সাথে অ্যাঙ্গেল ইকুয়াল, আর বাকি এরকম অ্যাঙ্গেলগুলোর সাথে এই যে এটা, এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল ইকুয়াল আছে, এটার সাথে এটা ইকুয়াল ছিল, তাহলে এটার অপোজিট মানে এই অ্যাঙ্গেল এতটুকু, এটার অপোজিট মানে এই অ্যাঙ্গেলটুকু ইকুয়াল। তখন অত লাগতেছে না, আমাদের এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল লাগছে। এখন এই দুটো অ্যাঙ্গেল মিলে কত হচ্ছে? আবার অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল বিএডি ইকুয়ালস টু 180 ডিগ্রি। সাইড নোট কি? adjacent side of it, sum of the adjacent, sum of two adjacent angle of parallelogram, sum of two adjacent angle, angles of a parallelogram. Parallelogram is 180 degree দেখো। sum of two adjacent angles of a parallelogram. প্যারালোগ্রাম যে কোনো দুইটা অ্যাঙ্গেলের পরপর, অ্যাডজাসেন্ট মানে বুঝছো কাছাকাছি, যে কোনো দুইটা অ্যাঙ্গেলের সাম করলে তারা 180 ডিগ্রি হয়। কি করে আমি একটু দেখাই দিচ্ছি, এক্সটেনশন করে দিয়েছিলাম, তাহলে অ্যাঙ্গেলটা ওইদিকে চলে যায়, তাহলে দুইটা মিলে। এখন দেখো এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল, এখানে আছে দেখো, তাহলে এখন এই অ্যাঙ্গেলের পরিবর্তে আমরা এই অ্যাঙ্গেলটা বসাই দিই এখানে, এটা বাদ দেবো, দিয়ে এটা লিখবো। এখন চলো, অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল বিএডি ইকুয়ালস টু 180 ডিগ্রি। কেন বিএডি লিখলাম? কারণ এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, বি অ্যাঙ্গেল বাদ দিয়ে আবার এই অ্যাঙ্গেলকে দিয়ে দিলাম। সাইড নোট একটু লিখে দাও। হ্যাঁ, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, সাইড নোট একটু লেখো কি? সেন্স অ্যাঙ্গেল এবিসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিএডি। তাহলে এটা দুটো অ্যাঙ্গেল তো সেম অ্যাঙ্গেল দেখো, বিএডি তাহলে 2 ইনটু অ্যাঙ্গেল বিএডি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে 2 দিয়ে ডিভাইড করো, অ্যাঙ্গেল বিএডি ইকুয়ালস টু 90 ডিগ্রি। বিএডি ইকুয়াল কে ছিল? ইকুয়ালস টু অ্যাঙ্গেল এবিসি। বিএডি আর অ্যাঙ্গেল এবিসি তে ইকুয়াল, তাহলে এটার অপোজিট এটাও 90 হবে, এটার অপোজিট এটাও 90 হবে, তাহলে ওকে। তাহলে দেয়ারফর আর লাগবে না, একটা 90 দেখালে এনাফ। তাহলে দেয়ারফর এবি সিডি ইজ এ rectangle group. প্যারালোগ্রামের কোন প্যারালোগ্রামের অ্যাঙ্গেল কত ডিগ্রি হয়েছে? 90 ডিগ্রি হয়ে গেছে, তাহলে এটার সাথে আমরা কি বলতে পারবো? ABCD is a rectangle। দেখো বুঝতে পারছো কিনা?